সেদিন আমরা সবে রাত্রিবেলা খেতে বসেছি। সেই সময় দেখি আমার শাশুড়ির ফোন। ছেলেকে ফোন করে ভীষণ কান্নাকাটি করছে এবং বলছে, "তুই কাল সকালবেলা একবার আমার কাছ থেকে ঘুরে যা বাবা।" আমার স্বামী বলল, "কেন মা? কি হয়েছে?" আমার শাশুড়ি মা বলল, "তোর ছোট ভাই আমাকে আলাদা করে দিয়েছে। আমি এই বয়সে একা, একা খাবো কি করে? আমি কিচ্ছু করতে পারি না, তোরা তো জানিস। ওর বউ আজকে বলে দিয়েছে, আমাকে নাকি সে আর ভাত দিতে পারবে না।" আমার স্বামী বলল, "ঠিক আছে মা, তুমি রাখো। আজকে রাতে খেয়েছো তো?" আমার শাশুড়ি মা বলল, "ওই এক মুঠো না দেওয়ার মতো দিয়েছে বাবা। তাই খেয়ে আমি আছি। তুই কালকে সকালবেলা একবার আয় আমার কাছে।" ফোনটা রাখতেই আমি জিজ্ঞেস করলাম। আমার স্বামী সবকিছু বলল আমাকে। আমি বললাম, "এ আবার কেমন কথা? হঠাৎ করে একটা মানুষকে এইভাবে আলাদা করে দিতে পারে? আর ওই বয়স্ক মানুষ কি করে থাকবে একা, একা? রান্নাই বা কে করে দেবে?" আমার স্বামী বলল, "ঠিক আছে দাঁড়াও না, আমি কালকে যাই দেখছি।" আমি বললাম, "তুমি একা না, আমিও যাব।" আমার স্বামী বলল, "ঠিক আছে।" পরের দিন সকালবেলা আমি আর আমার স্বামী ওই বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। চাকরি সূত্রে আমরা কলকাতাতে থাকি। আমার একটা মাত্র দেওর। তার বিয়ে হয়েছে এই বছরখানেক হয়েছে। সবই ঠিকঠাক ছিল। হঠাৎ করে কি হলো সেটাই জানার জন্য মনটা আমার উদগ্রীব হয়ে আছে। আমরা যেতেই আমার শাশুড়ি মা আমার হাত ধরে কান্নাকাটি শুরু করল। আমার স্বামী তার ভাইকে বলল, "এই ঘরে আয় তো ভাই, কি হয়েছে একটু শুনবো।" আমার দেওর গেল। যেতেই আমার স্বামী তাকে জিজ্ঞেস করলো, "কি হয়েছে? কালকে মা আমাকে ফোন করে কান্নাকাটি করছিল। তোরা নাকি মাকে আলাদা করে দিয়েছিস, মাকে আর খেতে দিবি না বলেছিস।" আমার দেওর বলল, "মায়ের এসব অনাচার তো আর সবাই সহ্য করবে না। সব মেয়েরা তো সমান নয়।" আমার স্বামী বলল, "কি করেছে?" সে বলল, "আরে যখনই তোর বৌমা শুতে যায় তখনই মা চিৎকার করে ওঠে। তার এটা লাগবে, ওটা লাগবে। এসে দিয়ে দিয়ে গেলেও যখন আবার ঘরে ঢোকে তখন আবার তাকে ডেকে এটা ওটা অর্ডার করে। কাহা তক সহ্য করা যায় বলতো? আমি অফিসে থাকি, সে ফোন করে আমাকে বলে। তারপর তাকে সন্ধ্যাবেলা হলেই চা দিতেই হবে। একটু দেরি হলে হবে না। সবসময় মাকে ভালো-মন্দ খাবার দিতে হবে। এখন সবসময় কি মানুষের শরীর ভালো থাকে? হয়তো একটু ডাল আলু সিদ্ধ ভাত করলো। মার মুখে সেটা রুচবে না। তাহলে সে কি করবে? সে বলে দিয়েছে আর ভাত দিতে পারবে না। মনে, মনে আমার খুব হাসি পেল। আমি তো দেখছি এখানে আমার শাশুড়ি মায়েরই দোষ। জায়ের তো কোনো দোষ নেই। কোনো মেয়েরা এত করতে পারবে না। এত কিছু সহ্য করাটা সম্ভব নয়। আজকে আমি যদি আমার শাশুড়ি মাকে নিয়ে যাই, সেখানে গিয়ে আমার সঙ্গেও সেটা করবে। আমিও মেনে নিতে পারব না। আমি আমার শাশুড়ি মাকে বললাম, "মা, বয়স হচ্ছে আপনার। কিছুই নিজের থেকে করতে পারেন না। অন্যের উপর নির্ভরশীল। তাই সবসময় কাউকে এইভাবে অর্ডার করলে তারা বিরক্ত হবে। বয়সের সাথে, সাথে সবকিছু মানিয়ে নিতে হবে গো মা। আপনার যেটা লাগবে আপনি সেটা একবারে বলে দিন। সে একেবারে সেটা দিয়ে গিয়ে শুয়ে পড়ুক। তাকে যদি বারবার আপনি ডাকেন, তার ঘুম হয় না, সে তো অতিষ্ঠ হবে। তারপর আপনার সবসময় ভালো-মন্দ রান্না করে কি দেওয়া সম্ভব? এক আধবার তো ডাল আলু ভাতে খেতে হবে। সবসময় মাছ, মাংস, ডিম হয় নাকি?" আমার শাশুড়ি মা বলল, "তুমি তো জানো মা, আগাগোড়াই আমার একটু ভালো-মন্দ খেয়ে অভ্যেস। ছোট বৌমা কোনো সময় ভালো করে রান্না করে না। শুধু বলে আমার ভালো লাগে না রান্না করতে, এত কাজ আমার ভালো লাগে না।" আমি তখন আমার দেবরকে বললাম, "তুমি একটা কাজের লোক রাখো। তার এত কাজ করতে নাও ভালো লাগতে পারে। তুমি কাজের লোক কেন রাখছো না? তাহলে তো সে রান্নাটাও ভালো করে করতে পারে মন দিয়ে।" আমার দেওর মাথা নাড়ল। আমার শাশুড়ি মা আরো বলল, "জানিস মা, রাত্রিবেলা ছোট খোকা কি সব ভালো-মন্দ খাবার আনে।
এনে ঘরের মধ্যে বৌমাকে দেয়। আমাকে এক ফোঁটাও খেতে দেয় না ওইসব। আমাকে বুঝতেও দিতে চায় না যে ও কিছু এনেছে। শুধু ডাল আলু সিদ্ধ আমার জন্য করে দেয়, আমাকে ওই খেতে হয়। ওরা বলে, "আমাদের এখন খিদে নেই। তুমি খেয়ে নাও আগে। তুমি শুয়ে পড়ো, আমাদের খিদে পেলে খাবো।" তারপর সকালে উঠে দেখি গামলাতে খাবারের বাক্স পড়ে আছে। সেগুলো দেখে আমার কেমন লাগবে তুই বল মা? আমার স্বামী বলল, "সে কি রে ভাই? তুই এইরকম করিস? আর তুই মাকে বলছিস মা ভালো-মন্দ খাবার চাইছে। তোরা আলাদা করে চুপি, চুপি ঘরের মধ্যে বসে ভালো-মন্দ খাচ্ছিস, আর মায়ের জন্য ডাল আলু সিদ্ধ দিচ্ছিস। আর আমাদের ভুল বোঝাচ্ছিস।" তখন আমার জা ছুটে এলো। এসে ভাসুরের মুখের উপর বলল, "আপনি জানেন আমরা ওরকম করে খাই? সে এক আধবার হয়তো এনেছিল। এর জন্য কি এটা প্রমাণিত হয় যে আমরা সবসময় সেরকম খাই?" আমার স্বামী বলল, "এক আধবার হলেও সেটা হয়েছে তার মানে। যেটা এনেছো সেটা মাকে দেখালে কি অসুবিধা হতো? হ্যাঁ, যদি বলো যে তাকে খেতে দিলে তার শরীর খারাপ করবে, সেটা তাকে তো বোঝাতে হবে। আর একটু আধটু খেলে কারোর শরীর খারাপ করে না। এখন বলছো একবার আধবার আনে। সেটা আমরা কি করে বিশ্বাস করব? মা তো বলছে প্রায় সময় দেখে।" আমার যা এই কথাটা শোনার পর আরো লাফিয়ে উঠল। বলল, "হ্যাঁ, মা তো বলবেই। মা তো আমাদের হিংসে করে। আমরা কিছু করলেই মায়ের হিংসে হয়।" আমি বললাম, "না, না, এই কথাটা বলা ভুল। এটা আমি বিশ্বাস করব না অন্তত। মা কিন্তু মিথ্যে কথা বলতে পছন্দ করে না। তার ওপর নিজের ছেলে বউয়ের উপরে মিথ্যে দোষারোপ কেন দেবে? যদি জানতাম যে হ্যাঁ, শুধুমাত্র বউয়ের উপর দোষারোপ করছে, তাহলে মানতাম যে মা মিথ্যে বলছে। কিন্তু সেই একই কথা তার নিজের ছেলের বিরুদ্ধেও বলছে। সুতরাং সেটা কখনো মিথ্যে হতে পারে না।" আমি আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, "ঠিক আছে গো, এক কাজ করো। ওরা যখন আলাদা থাকতে চাইছে থাকুক। মা যদি আমাদের কাছে যেতে চায় তো চলুক। আর যদি না যেতে চায়, এখানে মাকে রান্নার লোক এবং অন্যান্য কাজ করে দেওয়ার লোক একটা রেখে দাও।" আমার শাশুড়ি মা বলল, "তোমাদের কাছে আমি একটু ঘুরে আসতে পারি। কিন্তু স্বামীর ভিটে ছেড়ে তো আমার কোথাও যাওয়ার ইচ্ছা নেই মা।" আমার স্বামী বলল, "ঠিক আছে মা, তোমার কোথাও যেতে হবে না।" ভাইয়ের দিকে তাকিয়ে বলল, "ভাই, তোরা আলাদাই খা। মাকে একা ছেড়ে দে। মায়ের জন্য ভালো-মন্দ রান্না করে দেওয়ার জন্য লোক রেখে দিচ্ছি। আর অন্যান্য কাজ করে দেওয়ার জন্যও লোক রেখে দিচ্ছি। অসুবিধা নেই। তোরা যখন খুশি যা খুশি অফিস থেকে এনে দুজনে খাস। মায়ের আর কোনো আপত্তি থাকবে না।" আমার দেওর তখন থেকে একটা কথাও বলেনি। তার কারণ সে জানে মা যা, যা কমপ্লেন করেছে তার পুরোটাই ঠিক। আমার দেওর তার দাদাকে বলল, "না রে দাদা, আর কখনো এরকমটা হবে না। আমি আলাদা থাকতে চাই না।" মাকে তখন রাগের বশে বলে বসেছি, "আর কখনো এরকমটা হবে না।" আমার যা কিন্তু ছাড়বার পাত্রী নয়। সে বলল, "ঠিক আছে, মা যদি এই সংসারে থাকে, কালকের আমি বাপের বাড়ি চলে যাব।" আমার দেওর তার মুখের উপর বলল, "ঠিক আছে তাই করো। এতদিন সত্যি আমরা খুব অন্যায় করেছি মায়ের সঙ্গে। যেটা করাটা উচিত হয়নি। তোমার যদি মনে হয় তুমি চলে যাবে যাও। কোনো আপত্তি নেই আমার।" আমার যা পড়ল মহা বিপদে। সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমার দেওর বলল, "সবসময় আমাকে এই ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের খাবার আনতে বাধ্য করে। কার ইচ্ছে হয় বলতো সবসময় টাকা খরচ করে ভালো, ভালো খাবার কিনে নিয়ে আসতে? সেটা যদি আবার মাকে দিতে যাই, তার জন্য আমাকে বলবে, মার হজম হবে না, মা এটা করবে, মা সেটা নোংরা করবে। এইজন্যই তো আমিও দিতে পারি না।" "ঠিক আছে দাদা, তোর কাজের লোক রাখতে হবে না। আমিই নিজে কাজের লোক রেখে দেবো। ও চলে যায় যাক, আমার কোনো আপত্তি নেই। থাকলেও কোনো আপত্তি নেই, না থাকলেও আপত্তি নেই। রান্নার লোক আমি রেখে দেবো। আর অন্যান্য কাজের লোকও আমি রাখবো।" মাকে বললাম, "মা, এবার আপনি খুশি তো?"
আমার শাশুড়ি মা বলল, "হ্যাঁ মা, আমি খুব খুশি। আমি কোথাও গিয়ে থাকতে পারি না রে মা। তোদের কাছে তো গিয়ে দেখেছিস ১ সপ্তাহের বেশি আমি থাকতে পারি না। শ্বশুরের ভিটে, এটা ছেড়ে যে আমার কোথাও যেতে ইচ্ছে হয় না।" মায়ের ছোট ছেলে বলল, "না মা, কোথাও যেতে হবে না তোমার। তুমি আমায় ক্ষমা করে দাও। আর কখনো এমন করে বলব না।" আমার জাও দেখি আস্তে, আস্তে আমার শাশুড়ি মায়ের কাছে এসে তার পা ধরে ক্ষমা চেয়ে নিল। এমনটাই তো চেয়েছিলাম। এমনভাবেই সবাই ভালো থাকুক সেটাই চাই। মাকে আড়াল করে যদি কোনো কাজ করা হয়, আর মা যদি সেটা জানতে পারে, তাহলে মায়ের যে কষ্টটা হয়, সেটা অনুভব করার মতো মন সকলের থাকে না। কলমে ও কণ্ঠে, সোমা।